এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি দেখো এত রাতে রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি দীঘাতে। আর এখানে আমার লাগেজ প্যাক করা হয়ে গেছে অলরেডি। আর আমার আউটফিটটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। রাতে ঘুমাতে ঘুমাতে যাব, পাশেই যাব, তাই একটু কমফোর্টেবল কিছু ক্যারি করলাম। তো কেমন লাগছে জানিও। কোনো মেকআপ করিনি, জাস্ট একটু হালকা লিপস্টিক বা লিপ বাম যেটাই বলো সেটাই দিয়েছি। ভাই গিয়ে তো ভিডিও আসবে একের পর এক, তো কেমন মজা করলাম সবটাই দেখাবো। তো আমাদের বাসের টাইমিং রয়েছে 12:30 পৌনে 1টা নাগাদ। আমরা হচ্ছে 12 সাড়ে 12টা নাগাদ বেরোবো। তো ব্লগটা দেখতে থাকো। বাসের জন্য এখন আমরা ওয়েট করছি, পরে বাস চলে আসবে, পৌনে 1টা নাগাদ আসবে তো বললো, দেখা যাক। তো চলো বাসে উঠে একবারে তোমাদের সামনে ভিডিওতে আসছি। রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো ফাঁকা রয়েছে, কেউ নেই। আর দেখো বলতে বলতে কিন্তু আমাদের বাস চলে এসেছে। বাসে কিন্তু আমরা উঠেও পড়েছি। আর যেহেতু রাত হয়ে গেছিলো, ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম বলে সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আর বাসের ফুল ভিডিওটা নেওয়া হয়নি। আর যেতে যেতে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, পুরো রাস্তাটা ফাঁকা হয়ে গেছিলো। আমাদের বাস এসেছিলো 1টার সময়, আসার কথা ছিল 12:30টায়। আর সারা রাত ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম যে চলে এসেছি দীঘায়। দীঘায় জগন্নাথ মন্দির আসার মানে তো দীঘা চলে এসেছি। আর কি সুন্দর লাগছিল ভোরবেলাটাই, জাস্ট দেখো। যেহেতু সামনেই ছিল রথ, মানে সোজা রথ চলে গেছিলো, ওই জন্য সামনের মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল ফুল দিয়ে। আর আমরা নেমেও পড়েছি বাস থেকে। আমরা উঠেছিলাম ওই 1টা নাগাদ, আর বাস থেকে নেমেছি সকাল 8টা। সারাটা রাস্তা ঘুমাতে ঘুমাতেই কেটে গেছে। ঘুমের থেকে উঠেই দেখছি দীঘা চলে এসেছি। আমরা নেমে গেছি এখন নিউ দীঘা সায়েন্স সিটি ক্লাবের একটু আগে। আর এখান থেকে সোজা হাঁটলে আমাদের হোটেল। আর আমরা কোন হোটেলে থাকছি অবশ্যই সেটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ টায়ার্ড, সারা রাত ঘুম হয়নি ঠিক করে। চলো গিয়ে একেবারে দেখা হচ্ছে। হোটেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কারণ একদম সকালবেলা যেহেতু আমরা গেছিলাম। আর এটা হচ্ছে রিসেপশন, ঢুকতেই অনেকটা জায়গা জুড়ে ছিল, দেখতেই পাচ্ছ। অনেক খুব সুন্দর ছিল হোটেলটা। তোমরা যদি হোটেলের রুম টুর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমরা ওয়েট করছিলাম, কারণ আমরা আগেই চলে গেছিলাম, আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল। বাট আমরা যে রুমটায় ছিলাম ওটাতে আরেকজন ছিল। আর এখানে চলে এসেছে আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস। যেহেতু আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওই জন্য আমাদেরকে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো ওয়েট করতে হতো। ওই জন্য ভাবলাম চলো সামনেই 2 মিনিটের হাঁটা পথ, মানে আমাদের হোটেল থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু সমুদ্র। তো সেই জন্য অনেকটা সমুদ্র থেকে ঘুরে আসি। আমরা হোটেলে আগেই চলে এসেছি, মানে আমরা যেই রুমটায় থাকবো ওই রুমটায় একটা গেস্ট রয়েছে। তো চেক আউট 10টার সময়, তো দেখা যাক 11টার সময় রুম পেয়ে যাবো। তাই জন্য ভাবলাম একটু পাশে সমুদ্র থেকে ঘুরে আসি। এটা ঢেউসাগর না, তাহলে যাই হোক ঢেউসাগরের পাশে যাওয়া যায়। এই তেমনি ঝাউবনগুলো রয়েছে, এই রাস্তাটা দিয়ে যাব। ওই রাস্তা রয়েছে 9টার পরে খুলবে বললো। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি দীঘা সমুদ্রে। অসাধারণ ওয়েদারটা দেখতে পাচ্ছি, কত সুন্দর জল আসছে পায়ের মধ্যে, খুব সুন্দর লাগছে। ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় আছে, রোদও আছে। তো চলো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। অতটাও ভিড় নেই, মানে মিডিয়াম যতটা ভিড়। কার আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। তো একটু এসে প্রথমে সমুদ্রে এখানে আসলাম। তো এখন যাব হচ্ছে রুমে গিয়ে ঘুমাবো, ঘুমের থেকে উঠে রেডি হয়ে আবার বেরোবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আর এখানে কিন্তু আমরা সমুদ্র থেকে চলে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছিল। চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করছি। সবাই রেডি তো?